বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। পিসিমার বাতের ব্যথা তেল আনতে আমরা গেলাম বনগাঁর হাসানগঞ্জ গ্রামে। গরুর গাড়ি চেপে গভীর রাতে পৌঁছলাম বুড়ো পীর বাবার বাড়ি। পরদিন জানা গেল বাতের তেল পাওয়া যাবে না, আমাদের থেকে যেতে হলো। বাচ্চু বিচ্ছু গ্রাম দেখতে বের হলো। পাশের কবরখানায় পরিচয় হলো ডেভিড সাহেবের সঙ্গে। বিকেলে হঠাৎ বিচ্ছুর ধুম জ্বর এলো। তারপর বিচ্ছু, এই বিচ্ছু, কি হয়েছে? কি হয়েছে তো? কি হয়েছে? বল বল, আমায় বল কি হয়েছে? কি আছে ওদিকে? বল না, বল না আমায়। কি হয়েছে তোর? কি করছিস তুই বিচ্ছু? বাটুলদা! বিচ্ছু, বিচ্ছু, এই বিচ্ছু। বলেছিলাম না জ্বরটা এমনি আসে নাই। বাটুলদা, এই দেখো। কি? সর্বনাশ! কি রহমত? ও শয়তান আত্মার কবলে পড়েছে। প্রেতাত্মা? বাচ্চু, ঘরে বাদুড় ঢুকেছিল? না তো বাটুলদা। রহমত, ওষুধের ব্যবস্থা করো, রক্তটা এক্ষুনি বন্ধ হওয়া দরকার। এক্ষুনি নিয়ে আসছি আমি। বিচ্ছু রে, বিচ্ছু। বাটুলদা, বাটুলদা বাড়ি নিয়ে চলো। বাচ্চু রে, বাচ্চু, ও কত বেলা হয়ে গেল। আরে ওঠ না, কুম্ভকর্ণের মতো খালি ঘুমায়। কি রে, সকাল হয়ে গেছে বুঝি? অনেকক্ষণ, কখন থেকে ডাকছি। কাল এত রাতে। বিচ্ছু, তোর জ্বর কমে গেছে? শরীর ঠিক লাগছে এখন? শরীর জ্বর? কি যাতা বলছিস? আমার আবার কবে জ্বর হলো? মানে ফচকানি করছিস? কাল দুপুর থেকে জ্বরে কাতরাচ্ছিলি, মনে পড়ছে না? না তো। তোর গলাটা দেখি। আরে কি 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 হচ্ছে এসব বাচ্চু? আমিও তো বলছি কি হচ্ছে এসব। এই বাটুলদা কোথায় রে? পীর বাবার কাছে তেল আনতে গেছে মনে হয়। বাটুলদা আসলেই বলবো। আর এক মুহূর্ত এখানে না, এক্ষুনি বাড়ি যাব। না। বাটুলদা, বাটুলদা কি বলছো তুমি? পিসিমা তেল পেয়েছো? তেল পেয়েছি, কিন্তু আমরা আজ ফিরবো না। মানে? আমাকে দেখতেই হবে কে ওই শয়তান প্রেতাত্মা। শয়তান প্রেতাত্মা? সে সত্যি আছে কিনা, আর যদি থাকেও আমি ওকে ছাড়বো না। বাটুলদা, কালকের কোনো কিছু কিন্তু বিচ্ছুর মনে পড়ছে না। আর দেখো জ্বরটাও আশ্চর্যভাবে নেই। বিচ্ছু, কাল ওই জানালায় তুই কাকে দেখেছিলি? ওই জানালায় কাকে দেখবো? আমি দেখেছি, মনে পড়ছে না তো। তুই জ্বরে ভুল বকছিলি, জল চাইলি, আমি জল আনতে গেলাম তোর জন্য। জল? জল খাবি? এই এক্ষুনি দিচ্ছি। বিচ্ছু,
কাল আমার জ্বর হয়েছিল, আজ আমি একদম ফিট আর স্বাভাবিক। স্বাভাবিক, এটাই স্বাভাবিক। ওই কবরখানাটায় চল, চল এক্ষুনি। মানে ঠিক কোন জায়গাটায় ওই ডেভিডকে তোরা দেখেছিলি? ওই 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 ওইখানটায় বাটুলদা। চল। বাটুলদা, এই কেসটা সব থেকে জটিল কিন্তু। এতদিন চোর ডাকাত খনি ধরেছি, এবার আমরা সবাই ভূত ধরতে উঠে পড়ে লেগেছি। ভূত? সত্যি কি ভূত নাকি প্রেতাত্মা? ডেভিড সাহেব, রহমতর নাম শুনেনি এর আগে। এমনকি দেখেওনি। আমি এখানকার স্থানীয় কিছু মানুষকেও জিজ্ঞেস করলাম। সকালে যারা পীর বাবার কাছে তেল নিতে এসেছিল ওদেরও জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। এমনকি নামটা পর্যন্ত কেউ শোনেনি।
ভূত, তার উপর আবার শিল্পী ভূত, ছবি আঁকে। আচ্ছা বাটুলদা, ভূত আর প্রেতাত্মার মধ্যে ডিফারেন্স কি গো? তুই থামবি বিচ্ছু? ওদিকে পিসিমার মনে হয় আমাদের জন্য চিন্তা হচ্ছে। ওদিকে কেসটাও। বাটুলদা, রহমতদা কোথায় যেন যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে ও? রহমতদা বলেছিল ও বাইরে একেবারেই বের হয় না। তবে তোরা দাঁড়াতে, আমি দেখছি। বাটুলদা, কি হচ্ছে বলো তো? কি আবার হবে? নিজেই তো পাকামি করে আমাকে ওই কবরখানাটার দিকে নিয়ে গেলি। সুন্দর তেল নিয়ে আমরা ফিরে যেতাম। হ্যাঁ, পিসিমাও বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে। চিন্তাও করছেন খুব। তোরা একা ফিরে যেতে পারবি? বাসে তুলে দেবো আমি। বাতের তেলটা ওর খুব জরুরি। একদম পারবো। কাল সকালেই তাহলে আমরা চলে যাব বাটুলদা। না না না, ওদের যাওয়া হবে না। মানে ওরা যেতে পারবে না, ওদের এখানেই থাকতে হবে। মানেটা কি? ওদের ফিরে যাওয়াটা কি তুমি ঠিক করে দেবে রহমত? না, আমি ঠিক করব না। তবে ওদের এখন যাওয়া ঠিক হবে না। আপনারা খেতে আসুন। রহমত ঠিকই বলছে। বাটুলদা, কবে আমরা এই ভূতের কবল থেকে মুক্তি পাবো বলো তো? খুব শিগগির। মানে ফু! ভূত পাখি হয়ে আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, আর আমরা মুক্তির আশায় দিন গুনছি। বাটুলদা গো, এটা কি আর হিরে চুরি কেস না সার খেদানো কেস? এটা তো টোটাল ভৌতিক। মানে তেল নিয়ে কেটে পড়ি চলো। না, কখনো না। বাচ্চু, বুকে সাহস রেখে একটা কাজ করতে পারবি? পারবো বাটুলদা, তুমি থাকলে আমি সব পারবো। না, আমি থাকবো না। তোকে একা করতে হবে। একা? কি বাটুলদা বলো? আজ রাতে তুই একা ওই ঘরে শুবি, তবে জানালার উল্টো দিকে মুখ করে। মানে? হ্যাঁ, ওই শয়তানটা আজ আবার আসবে। আমার মন বলছে রহমত সকালে ওই কবরখানাটায় কেন গেল? শয়তানটা ভাববে বিচ্ছু শুয়ে আছে, তাই না? একদম ঠিক। তারপর বাকি কাজটা আমি করব। আর আমি? তুই থাকবি খাটের নিচে লুকিয়ে, আর তুমি? আমি এই ছাদে। ফিল্ডিংটা এরকম সাজালে কেন? আমাদের একেবারে ব্যাটম্যানের সামনে দাঁড় করিয়ে নিজে একেবারে বাউন্ডারি লাইনের বাইরে। বিচ্ছু, বাজে কথা রাখ। বাচ্চু, তোরা এবার নিচে চলে যা। ঠিক যেমনটি বললাম, একদম ভয় পাবি না। একদম না। আমি কোনো গ্যারান্টি দিতে পারলাম না বাটুলদা। ঝামেলা দেখলে সোজা দরজা খুলে ছাদে এসে পড়বো। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে বাটুলদা, তোমার পাতা ফাঁদে এবার ওই শয়তানটা ধরা পড়বেই। আই বিচ্ছু।
ডেভিড, ড্রাকুলা, ড্রাকুলা। কিন্তু দুটো জিনিস বুঝতে পারলাম না রহমত। এক, তুমি কেন ওদের বাড়ি ফিরতে নিষেধ করছিলে, আর দুই, ওই কবরখানায় তুমি একা কেন গেছিলে? বুড়ো সাহেব আমার থেকে যখন শুনলেন ওই বিচ্ছু বাবুর গলায় দুটো দাঁতের ক্ষত, তখনই বুঝতে পেরেছিলেন এটা ড্রাকুলার শয়তানি। ড্রাকুলা একবার যা রক্তের স্বাদ পায় তাকে সে শেষ করে ছাড়ে। ওরা শহরে চলে গেলে ড্রাকুলা ওদের পেছনে যেত, তখন হতো আরও সর্বনাশ। কারণ বুড়ো সাহেবের এই মসজিদে ড্রাকুলা প্রবেশ করতে পারছিল না বলেই বারবার জানলার কাছেও আসতো। তাহলে ডেভিড? বুড়ো সাহেবই আমাকে কবরখানায় পাঠিয়েছিলেন ওর মৃত্যুর দিনটা দেখে আসতে। তারপর বুড়ো সাহেব অনেক পুরনো ইতিহাস ঘেঁটে খুঁজে পেলেন এই ডেভিড সাহেবকে। ইংরেজ আমলের ওই চার্চের ম্যানেজার ছিলেন। চার্চের মেরামতির সময় ঝাড়বাতি ভেঙে ওর অকাল মৃত্যু হয়। উনি ছিলেন শখের শিল্পী, চার্চের সব ছবি ওনারই আঁকা। তার মানে পীর বাবা সব জানতেন, তবে বললেন না কেন? উনি জানতেন এই বাটুল বাবুই পারবেন এই ড্রাকুলার কবল থেকে আমাদের এই হাসানগঞ্জকে মুক্ত করতে। তাই এখানে লোকজনের দেখা মেলে না। এই গায়ে এই ড্রাকুলার জন্য বেঁচে আছেনি বা কয়জন? পীর বাবার দৌলতেই তো আমি এখনো আছি। তাই ভয়ে একেবারেই বের হতে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে বাটুল বাবু। পীর সাহেবকেও আমাদের ধন্যবাদ জানাবেন। ওর তেল মেখে পিসিমা খুব ভালো থাকেন। আবার আসবেন। হ্যাঁ, তেল শেষ হয়ে গেলে আবার তো আসতেই হবে। এখন চলো তো বাটুলদা, একটাই বাস, চলে গেলে আবার আজকের দিনটাও। এখন তো আর ড্রাকুলা নেই, কি তাই না?